أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম আল ওয়াহদাতুস সাদিসা, আল ওয়াহদাতুস সাদিসা, এই সাদিসার যদি লোকেশনটা আমরা জানি, যদি কখনো ভুলে যাই তাহলে এটা যেন বের করতে পারি। আল ওয়াহদাতু হলো ইউনিট, সাদিসা হলো সিক্সথ সিক্সথ ইউনিট। আসসালাহ, এটা আমরা গত 2-3 ক্লাসে পড়েছি। এখন একটু ফার্দার আগাই। তোমাদের এখানে যে হেওয়ারগুলি আছে, হেওয়ারগুলি সিম্পল, এগুলি তো কোনো সমস্যা হয়নি আশা করি। এখানে আমরা যে কোশ্চেনগুলি আছে, এই কোশ্চেনগুলি অর্থ দেখার চেষ্টা করেছি, উত্তর বের করার চেষ্টা করি না। উত্তর হেওয়ারের মধ্যে আছে। 3টা হেওয়ার আমরা শেষ করেছি। এখন দেখি ভিতরে কি আছে আফটার দি হেওয়ার। 3টা হেওয়ার যখন শেষ হলো, এখানে একটা জিনিস আমি এখানে তোমাদেরকে বলতে চাই। I want to draw your attention on this. ইন্তাজির, ইন্তাজির হলো আমর, অপেক্ষা করো। ইনতাজারা ইয়ান্তাজিরু, যেটার রুট হলো নুন জরা। ওকে, নুন নুন জরা, রাইট। এবং এডিশন হলো আলিফ এবং তা। তাহলে এডিশনাল আলিফ এবং তা হলে এটা ফর্ম 8, ফর্ম 8। আর ফর্ম 6 হলো আলিফ নুন এডিশন। এটার দিকে জাহিবুন, আমি গমনকারী। তাহলে এটা হলো ইসমুল ফাইল। 2টা কথা বলছি, ইসমুল ফাইল এবং আমর। তাহলে এই 2টার লোকেশনটা কোথায়, এটা আমাকে সবসময় পেজ 1-এ রেফার করে যেতে হবে যে এটা কোথায়। তাহলে প্রথমে আমর আসো। দিস ইজ হোয়াট ইজ আমর, আদেশ সূচক ক্রিয়া। এবং এটা ছিল কি ইন্তাজির। দেখো ইন্তাজির কথার সাথে মিলে ইজিতানিব, ফর দ্যাট ম্যাটার ইনফাতির, 2টার সাথেই মিলবে কারণ স্ট্রাকচার সেম। ফর্ম 6-এ এডিশনাল কি আলিফ নুন। আমি 2-1জনকে বলবো একটু রেসপন্ড করতে, নতুবা একদম ডাল সেশন হয়। এই যে যুক্ত ত্রিমূল, ফর্ম 6-এ যুক্ত কি হয়েছে? আলিফ আর নুন স্যার। আলিফ নুন। আর ফর্ম 8-এ, সরি ফর্ম 7-এ যুক্ত আলিফ নুন। ফর্ম 8-এ যুক্ত কি হয়েছে? আলিফ এবং তা। আলিফ এবং তা। ওইখানে আমাদের হলো আলিফ এবং ইন ইন ইনতাজারা, ইনতাজারা নজর, নজর থেকে ইনতাজারা, অপেক্ষা করো। ওইটা হলো আমাদের ফর্ম 7-এ আসছে। এবং ইন ইজিতানিব ইনতাজির একই জিনিস। আর হলো ইসমুল ফাইল, সেটা কোনটা? সেটা হলো এইটা। দেখো ইসমুল ফাইল পেয়েছি। ইসমুল ফাইল আনা জাহিবুন, ঠিক আছে। নাসিরুন, আমি গমনকারী বা আঁকা তোমার সাথে, আমি তোমার সাথে যাব, ওটার মিনিং হলো এটা দাঁড়াবে। ওকে, এখন আমরা ওটা একটু দেখি। এখন এখানে যেগুলি আছে দেখো তো, একটু পড়তে পারো কিনা এবং ওয়ার্ড বলতে পারো কিনা। প্রথমটা হচ্ছে ইন্তাজিরু স্যার। না, ইয়ান্তাজিরু। ইয়ান্তাজিরু, মাদি আর মুদারি? সরি স্যার। হাজা মাদি আর মুদারি? মুদারিও স্যার। মুদারি, তাই না? ইয়া আছে। এটা কি? সহিহুন। সাহিহা। করিবুন, কাছে স্যার। কারিবুন। কারিবুন, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আর এটা বাঈদুন, দূরে স্যার। বাইদুন। আইয়ুন। আচ্ছা, কারিবুন এবং বাইদুন এই 2টার সাথে প্রিপোজিশন আছে, আন এবং মিন। মনে করো
আল মাদ্রাসাতু বাঈদুন আন অথবা মিনাল বাইতে, মাদ্রাসাটি বাড়ি থেকে দূরে, অথবা মাদ্রাসাটি বাড়ি বাড়ি থেকে কাছে। এখন বাইদুনের এখানে দুইটা বলছি প্রিপোজিশন, কি কি বলছি একটু বলো তো? মিন আন অথবা স্যার আর মিন। আন। আন অথবা মিন। এখন কোনটার সাথে কি বসবে? আন অথবা মিন। আমি আবার ট্রান্সলেশন করতেছি। আল মাদ্রাসাতু, দা মাদ্রাসা ইজ কারিবুন আও বাঈদুন মিনাল বাইতে আন বাইতে। দুইটাই ব্যবহার হয়, কোনটা কোনটার সাথে ব্যবহার হয়? স্যার মিন সম্ভবত কারিবুনের সাথে, আর আন বাঈদুনের সাথে। আচ্ছা, এখন সম্ভবতকে কমপ্লিট করো। ইউ আর কারেক্ট, আন বাইদুনের সাথে ব্যবহার হয়, মিন কারিবুনের সাথে। তাহলে আল মাদ্রাসাতু কারিবুন মিনাল বাইতে, মাদ্রাসাটি বাড়ি থেকে কাছে। আল মাদ্রাসাতু বাঈদুন আনিল বাইতে, মাদ্রাসাটি বাড়ি থেকে দূরে। এখন কোনটার সাথে মিন এবং আন ব্যবহার করব, মনে রাখার টেকনিক কি হবে? তাই না? এটা ডিফিকাল্ট না মনে রাখা? জি স্যার। জি স্যার, একটু ফর্মুলা হলে ভালো হয় স্যার। বলো ফর্মুলা। আমি আবিষ্কার করেছি কয়েকদিন আগে, আই আই ওয়াজ ফেসিং ডিফিকাল্টিজ। এখন তোমরা বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। করিবুন স্পেলিং দেখো, আর বাঈদুন স্পেলিং দেখো। বাঈদুনের মধ্যে আন শব্দটা আছে, আইন। রাইট স্যার। এভাবে মনে রাখলে মনে থাকে। আমি এভাবে মনে করতে এখনই আমি জানতাম আসলে। আই কুড নট টেল ইউ আনলেস এটা আমি উম, ইয়ে না করতাম। তাই না? এগুলি আসলে কনফিউজ হয়। তাইলে এখানে কারিগর এবং বাঈদুন দুইটা শব্দ আমরা শিখলাম, এবং কিভাবে এটা ব্যবহার হয় সেটা জানলাম। নেক্সট। এক্সকিউজ মি স্যার, কারিবুন এবং আমরা বাঈদুনের আগে কি সবসময় আল বলতে স্যার? তোমার প্রশ্ন বুঝিয়ে নেয়, আবার বলো। স্যার কারিবুন এবং বাঈদুন এটার আগে কি সবসময় আল বসে স্যার, যখন আমরা আমরা বলছি আনিল বাঈদুন অথবা মিনাল কারিবুন? ফ্রম দি হাউস, একটা নির্দিষ্ট হাউস থেকে তো তুমি দূরে অথবা কাছে, তাই না? আন বাইতিন বলতে পারবা না, একটি বাড়ি থেকে দূরে। রাজার স্যার। ডাজন্ট গিভ সেন্স, কারেক্ট? কারেক্ট স্যার, মানে মিন এবং আন ইউজ করলে পরের শব্দটা অবশ্যই ডেফিনিট হতে হবে। না, নট নেসেসারিলি, বাট এখানে তাই হচ্ছে। হ্যাঁ, এখানে তাই হচ্ছে। কারণ আমরা একটা নির্দিষ্ট মাদ্রাসাকে বলতেছি একটা বাড়ি থেকে কাছে অথবা দূরে, এই জন্য সেন্টেন্সের কারণে এটা হচ্ছে। ওটা যে সবসময় হবে মে নট বি। নেক্সট। হ্যাঁ, কাউকে রিপিট একটু আমাকে হেল্প করতে হবে টু কন্ডাক্ট দ্য ক্লাস। ফারিদুন স্যার। মারিদুন, অর্থ বলি, অর্থ বলি। হাঁচি দিচ্ছে স্যার, স্নিজিং। হ্যাঁ, অসুস্থ স্যার, অসুস্থ, সিক। তো অসুস্থ। রোগী তারপরে কাসলানুন। কাসলানুন। ওকে। কাসলান লেজি। এখন লেজি। এখানে দুই পেশওয়ালা বলছো, ঠিক আছে, দুই পেশ থাকুক, কাসলানুন। তারপর ওকে। হচ্ছে জাহিবুন স্যার, গমন করা। গমন জাহিদ হলো গমনকারী। গমনকারী। তারপর আসাফুন। আসিফুন, সরি। আসিফুন আসিফ, আসিফ। দুঃখিত। দুঃখিত। দুঃখিত, সরি। ওকে। এখন প্লিজ নোট, তোমরাই নোট করো, এবং আমাকে একটু ওই আজকের ভিডিওতে জানাবা কাসলানুনের নুনের উপরে এক পেশ না দুই পেশ। ফাইন্ড আউট বাই ইউরসেলফ। আমি এখন কাসলানু এক পেশ স্যার। না, কেন এক পেশ ব্যাখ্যা দাও। স্যার এক পেশ ওই যে স্ক্রিপ্টের মধ্যে দেওয়া দেখেছি এক পেশ স্যার, এর জন্য বল। ওকে, ইউ আর কারেক্ট, বাট হোয়াই? কারণ এটা তো নাউন, তাই না? কাসলানু এক পেশওয়ালা শব্দ। এই আমরা একটা কনসেপ্ট বারবার বলবো, এখন একটু যাই। এটা হলো মামনুন মিনাস সরফি। পেজ নাম্বার 6 এ, লাস্ট পেজে যাও।
তোমাদের টেক্সট মার্কার নিশ্চয়ই আছে। লাস্ট পেজে গেছো সবাই? রাইট স্যার। জি স্যার। এবং আমি আবার একটু তোমাদের সাথে ভিডিওতে আসতে চাই। শেয়ার ভিডিওতে আসা যাদের যাদের দ্বারা সম্ভব, এবং আমি ম্যাক্সিমামকে রিকোয়েস্ট করবো ভিডিওতে আসা, so that you can see me, you can see the physical gesture that I make. যাদের বাসায় ঠিক আছে, বাসার মধ্যে হয়তো বাচ্চা কারা পিয়ারা আছে, ফ্যামিলি আছে, তাদের জন্য এক্সক্লুসিভ, বাট বাকিরা অ্যাজ ফার অ্যাজ পসিবল মাঝে মাঝে ভিডিওতে চলে আসবো। আমরা 1 বছর 1.5 বছরের মতো কোর্স করে গেলাম, আমি তোমাদের কাউকে চেয়ারে চিনি। ওকে, আমরা পার্টস অফ স্পিচ যখন পড়েছি তখন বলছি পার্টস অফ স্পিচ আরবিতে 3 প্রকার: Right, sir. ইসমুন, ফাইল ফেইলুন, Failure. হারফুন। ওকে, ইসমুনের ইসম, ইসমুন ইসম এর মেইন বৈশিষ্ট্য হলো 2 পেশওয়ালা হওয়া, when it is singular। এখন কিছু কিছু ইসম আছে 1 পেশওয়ালা, কিছু কিছু ইসম আছে পেশই বসানো যায় না। যেমন মনে করো মুসা, এখানে পেশ বসানোর কোনো সুযোগ নেই। ওকে, এখন একটা ডেফিনিশনে আমরা আসব, 1 পেশওয়ালা ইসম কোনগুলি এবং এগুলির বৈশিষ্ট্য কি। আচ্ছা, মোহাম্মাদুন একটা ইসম, ইসমের 3টা এরাব থাকে, যাকে আমরা বলি চেহারা বলি, এতদিন চেহারা। এরাব, এরাব শব্দের অর্থ হলো সেন্টেন্সের মধ্যে এটা বসার কারণে শেষ বর্ণের হারাকাতের তারতম্য, ইফ ইট ইজ সিঙ্গুলার। তাহলে মোহাম্মাদুন যদি এই চেহারা হয়, এই চেহারাকে আমরা কি বলবো? Marfoon. কারেক্ট। এভরিবডি এগ্রিড উইথ মি, উইথ হিম? জি স্যার। মারফু। যদি 2 জবরওয়ালা কিংবা 1 জবরওয়ালা হয় তাহলে বলবো Mansubun. মানসুব। আর মানসুবুন। যদি 2 জেরওয়ালা হয় তাহলে বলবো মাজরুর। Mazrur. মাজরুর। মাজরুরুন। মাজরুর, মাজরুর। এখন দেখো, এই যে 2 পেশ 2 জবর এবং 2 জের, এটা কিন্তু সিঙ্গুলার এসএম এর জন্য প্রযোজ্য, সিঙ্গেল, when it is singular। যেই কারণে আমরা মুসলিমুন টেবিলটাকে আমরা ফর্মুলা নিয়েছি, তাই না? মুসলিমুন মারফু, মুসলিমান, মুসলিমিন। এখন যদি দ্বিবচনে হয় তাহলে কি এই চিহ্ন থাকবে? তুমি এখন তোমার না, এখন তুমি 2 নাম্বার পেজে যাও, গো টু পেজ নাম্বার 2। Muslimun table. মুসলিমুন টেবিলটা উল্টাও, আমরা দেখতে দেখতে কথা বলি, উই লুক এট ইচ আদার এন্ড টক, জাস্ট টু গেট সাম ফ্লেভার অফ, ওই কি জানি বলে, সামনাসামনি ক্লাস নেওয়া। এবং আমার মনে হয় আমরা এই সেমিস্টারে যাবো এইভাবে। তোমরা ট্রাই টু সিট অন ইউর ইন দ্য টেবিল উইথ ইউর পেন অ্যান্ড পেপার। এই যে মুসলিমুন টেবিলটা দেখাইলাম, এটা হলো ওয়াহিদ, একবচন। এই কারণে এটার মারফু চেহারা হইলো 2 জবর দিয়ে, কিংবা তুমি যদি মুসলিমুনের টেবিলের সাথে আল লাগায় দাও, ইউ ক্যান মেক অ্যানাদার 18 ওয়ার্ডস। ওকে, আল লাগানো সম্ভব। Right, sir. আল লাগাইলে প্রথমটা হলো আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। মুসলিমানে আল লাগাইলে কোনো পরিবর্তন আসবে না। মুসলিমুনা আল লাগাইলে কোনো পরিবর্তন আসবে না। তাইলে শুধুমাত্র তানবিনওয়ালা শব্দে আল লাগাইলে একটা তানবিন, একটা নুন পড়ে যায়, তাই না? Right, sir. এখন আসো, এখন আসো, যখন আমরা মুসলিমুনকে বললাম মারফু, মুসলিমান মানসুব, মুসলিমিন মাজরুর, Mazrur. ফর ফর কি For ওয়াহিদ। এখন ফর তাসনিয়া, মুসলিমানে আলিফ নুন অ্যাড করলাম Alif. দ্বিবচন বানানোর জন্য। Right, sir. তাইলে মারফুর চিহ্ন কি? প্রথমটাতে মারফুর চিহ্ন হলো পেশ, দ্বিতীয়টাতে মারফুর চিহ্ন কি? আলিফ নুন। কারেক্ট। আর একটু প্রেসাইজ বলি, এই যে Yes, sir. মুসলিম, বলো।
এক পেশ। না, শুধু আলিফ। কেন? এই মুসলেমানে শব্দটা যদি কখনো মুদাফ হয় তাহলে এই নুনটাকে ড্রপ করতে হয়। Right, sir. মুসলিমুনা শব্দটি যদি কখনো মুদাফ হয় নুনটাকে ড্রপ করতে হয়। এর মানে নুনটা পার্মানেন্টলি থাকে না। যেটা পার্মানেন্টলি থাকে না, দ্যাট ক্যানট বি টেকেন অ্যাজ দি সাইন Sir, অফ মারফু অর মানসুব। please. এই কনসেপ্টটা বুঝা গেল? Right, sir. একটু স্যার একটা আমরা, এক্সাম্পল যদি দেওয়া যায় স্যার, একটা এক্সাম্পল। ওকে, মনে করো গ্রামের মুসলমান, তাহলে মুসলিমুনা আল কারিয়াতু, দুইটা যোগ করব। দুইটা যোগ করলে হবে কি জানো? অ্যাড করলে নুনের পরে ওয়ার পরে যে নুনটা ছিল নুনটা থাকবে না। জি স্যার। মুসলিমুল কারিয়াতি হইল। জি স্যার। তাইলে তোমরা ইয়েতেই ভিডিওতেই থাকো, আমি একটু শেয়ার করে ইয়েটাতে যাই, মুসলিম টেবিলটা একটু দেখাই। তাহলে আমরা বলছিলাম, প্রথমে বলছিলাম এই যে মুসলিমুন, এটার সাথে যদি আমি আল লাগাই ডেফিনিট হয়ে যাবে, এবং এরকম 18টা শব্দ আসবে আবার। এবং আল লাগানোর ফলে শুধুমাত্র এই জায়গায় একটা জের একটা জবর একটা পেশ হয়ে যাবে, বাকি কোনো ডিফারেন্স আসবে না। Right, sir. এই জায়গায় একই জিনিস হবে, একটা পেশ একটা জের, এবং এই জায়গায় হবে। তার আমরা যে একদম পড়ছি আল এন্ড তানবিন ক্যানট কোএক্সিস্ট, এটা পড়ছি না আমরা? Right, sir. ওই জি সূত্রটা স্যার। হলো। ওকে, এখন আসি স্যার এখানে এরাব। একটা ডাউট আছে, একটু বলবো কি কাইন্ডলি স্যার? হ্যাঁ, শিওর শিওর। স্যার এখানে যখন আল লাগানোর পরে মানে একটা জবর ড্রপ হয়ে যাবে স্যার, তখন হচ্ছে গিয়ে মানসুবে কি মিমের পরে আলিফ থাকবে স্যার? দুই জবরেই শুধু আলিফটা লিখতে হয় এডিশনাল, রাইট স্যার। এক জবর বলাতে দরকার নেই। ওকে, রাইট। গুড গুড স্যার গুড একটু পয়েন্ট। স্যার একটু ডাউট ছিল স্যার, আবার একটু স্যার ইন্টারফেয়ার করলাম স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, এই যে শিওর। আল, স্যার আলটা তো আমরা শুধু মারফুতে দিলাম, মানে ওয়াহিদুনের মধ্যে আলটা আসলো, আল মুসলিম, আল মুসলিমান, আল মুসলিম, সরি এখানে তো আল মুসলিম একটাই পেশ হচ্ছে স্যার। আর কারেক্ট। বাদ বাকির জন্য স্যার তাসনিয়া এবং জামার জন্য তো স্যার আলটার এখানে হচ্ছে না স্যার। না না, আল তুমি লাগাইতে পারো, দুইজন মুসলমান নির্দিষ্ট করতে পারো না। শুধুমাত্র এই এই জায়গায় ড্রপ হওয়ার কিছু নাই, সেই কথা বলছি। রজার এই স্যার, বুঝতে পারছি। এটা এখানে হলো, আরেকটা, বলো। জি স্যার আরেকটা কোয়ারি ছিল। এখানে তো স্যার তাসনিয়াতুন আর হচ্ছে জামুন স্যার, মানে আহ, দ্বিবচন এবং বহুবচন। তো এখন স্যার কারেক্ট। স্যার আল মুসলিম, মুসলিমা, মুসলিমু। এখন স্যার তাহলে যে নুনটা কই যাবে? নুনটা তাহলে স্যার তো কানেক্টিং না হলে তো এটা আমরা অফ করতে পারবো স্যার? না না, মুসলিমু। যখন মুদাফ হবে, এখন আমি এটাকে এগুলিকে এখন ডেফিনিট করতেছি। জি স্যার। ডেফিনিট করলে পরে এখানে যখন আল্লাহ গাবা তখন বলছি এখানে এক পেশ হবে। জি স্যার। আল মুসলিম। আল্লাহ গাইলে এখানে এক জবর হবে, এবং এই জি আলিফটা স্যার। তখন আর দিতে হয় না। এটা অহেদুনের ক্ষেত্রে। হোয়াট অ্যাবাউট স্যার তাসনিয়াতুন? আল্লাহ গাইলে কোনো চেঞ্জ হবে? এখানে কোনো কি চেঞ্জ তানবিন হবে? আছে? এখানে নাই। তানবিন আছে? নাই। আল এন্ড তানবিন ক্যানট কোএক্সিস্ট। আচ্ছা। এখানে কোনো চেঞ্জ হবে না। সুতরাং কোনো চেঞ্জ হচ্ছে না, আল লাগানোর সাথে আচ্ছা সাথে স্যার। এটা ডেফিনিট হয়ে যাচ্ছে। জি দ্যাট স্যার, বুঝতে মুসলিম। পেরেছি। এইখানে আল লাগাইলে একটা ড্রপ হবে, এইখানে আল লাগাইলে একটা ড্রপ হবে। ডেফিনিট করার জন্য যে আল লাগানো হয়, দ্যাট আল এন্ড তানবিন ক্যানট কোএক্সিস্ট, দ্যাট ইজ দি ফর্মুলা। এখানে যেহেতু আল নাই, ডাজন্ট ম্যাটার, বাট ডেফিনিট হয়ে গেল, তানবিন নাই, ডেফিনিট হয়ে গেল। এখন আমি যেটা বলছি, গ্রামের মুসলমানগণ, তাহলে গ্রামের হলো কি? মুদাফ ইলাইহি। গ্রামের মুদাফ ইলাইহি, গ্রামের মুসলমানগণ। জি স্যার। তাহলে তাহলে তুমি লিখবা মুসলিমু, এই নুনটা থাকবে না। মুসলিমুল কারিয়াতি, মুসলিম। গ্রামের মুসলমান। এটা মুদাফ মুদাফ ইলাহি বানানোর নিয়ম। দ্বিবচন এবং বহুবচন যখন মুদাফ হয় তখন নুনটা পড়ে যায়, নুনটা থাকে না।
এই জন্যই এই নুনকে তুমি আলামত হিসাবে নিতে পারো না। এখানে মারফুর আলামত হলো তানবিন বা আলিফ। পেশ, এখানে জবর, এখানে জের। এখানে মারফুর আলামত হলো আলিফ, ইয়া। ইয়া, ইয়া। মাজরুর ওয়া, ইয়া ইয়া। এখানে পেশ জবর ইত, এখানে আলিফ, এখানে ইয়া, এখানে ইয়া, এখানে পেশ জের জের। এই কথাটাই বুঝাইতে চাইছি। রাইট স্যার। এবং ইউ স্যার মাস্ট এটা কি শুধু নুনের ক্ষেত্রেই হবে, অন্যগুলির ক্ষেত্রে তো না, শুধু নুনের এনি, ক্ষেত্রে হবে, না নুনটা না না পড়ে না, যাবে? এনি এনি দ্বিবচন, এবং প্রত্যেক দ্বিবচনেই তোমার নুন থাকবে, প্রত্যেক দ্বিবচনে নুন থাকবে। বহু বচনে নুন নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে ওই নুনটা ড্রপ হয়ে যাবে। তোমাদের চিরগঙ্গে কেউ আসো, এই বইটা যদি পারো, মিরকাতুত তরজমা, ছোট্ট একটা বই আমার কাছে ছিল। আমি এই বইটা অলমোস্ট অ্যারাউন্ড 5000 কপি আই বট, মিরকাতুত তরজমা, আন্দর কিল্লা থেকে, অ্যারাউন্ড 5000 কপি। আমি যখন কিনা শুরু করেছিলাম তখন এগুলির দাম ছিল 25-26 টাকা করে, পরে বোধহয় 42 কিংবা 50 টাকা হয়েছে। স্যার কি তরজমা এটা? নিউজ প্রিন্টার, বাট এখন বাজারে পাওয়া যায় না, আমি খোঁজ করেছি। আর আরেকটা স্যার জিনিস হলো, আরেকটা জিনিস, হোয়েনেভার ইউ গো টু দি মার্কেট, যখনই বাজারে যাও, গ্রামার বই যা পাও চোখের সামনে কিনে ফেলো। ওকে, আসো। আমরা এখানে যে জন্য আসছিলাম, কি জন্য আসছিলাম মনে নাই। এইখানে এই জিনিসটা যেন মনে থাকে, বহু বচন, মহিলাবাচক বহু বচন জবর নেয় না, বাট এটা কিন্তু, যেমন নাসার তু অর্থ কি বলো? নাসার তু অর্থ হলো আমি সাহায্য করেছিলাম, তাই না? রাইট স্যার, আই হেল্প। নাসার তু, আই হেল্প। যদি উম একজন মুসলমানকে সাহায্য করি, লিখবো মুসলমান। এম আই কারেক্ট? জি স্যার। যদি দুইজন মুসলমানকে সাহায্য করে থাকি, মুসলিমাইনে। যদি অনেক মুসলমানকে সাহায্য করে থাকি, মুসলিমিনা। একজন মুসলমান, মুসলিমাতান, মুসলিমাতাইনে। অনেক মুসলমান মহিলাকে সাহায্য করলে মুসলিমাতিন। মুসলিমাতিন। বাট কমন সেন্স আসে মুসলিমাতান হওয়ার কথা, তাই না? রাইট স্যার। মহিলাবাচক বহু বচন জবর নেয় না। আচ্ছা, আমরা কোনখান থেকে এখানে আসছিলাম? ও, মামনুন মিনাস সরফ। যেটা বলতেছিলাম সেটা হলো, আমরা নাউন পড়েছি, চলো লেটস অফ ইট। আমরা যখন ইয়ে পড়লাম, পার্টস অফ স্পিচ, ইসম, ফেল, হরফ। রাইট স্যার। ফেলের মধ্যে কোনো তানবিন পাবা না কখনো। হরফ তো রাইট স্যার। হরফ, আও, মিন ইত্যাদি। তাহলে ইসেমের মধ্যে জেনারেলি তানবিন পাওয়া যাবে। এখন দেয়ার আর সাম ইসেম যেগুলি কখনো তানবিনওয়ালা হবে না, এবং এই ইসেমগুলি কখনো জের গ্রহণ করবে না। রাইট এরা স্যার। কারা? এরা কারা? তাহলে কি বললাম? এই ইসেমগুলি তানবিন নেবে না এবং জের গ্রহণ করবে না। এদেরকে ইংরেজিতে বলে ডিপটোট। লিখে রাখো, DIPTOTE, ডিপটোট। আর আরবিতে বলে মামনুন মিনাস সরফি বা গাইরুল মুনসারিফ। এগুলির সাথে এই যে গাইরুল মুনসারিফের যে ইয়েগুলি, এটা হলো অনেক দিনের পড়াশোনা। ইউ গট টু স্টাডি মিনিমাম 10 থেকে 15টা লেকচার শুনতে হবে 2-3 ঘন্টার। তখন তোমার এটা জানতে হবে, তুমি যদি আরবি ভাষায় PhD রিসার্চ পেপার লিখতে চাও, আরবি ভাষা। বাট ফর আস, ফর আন্ডারস্ট্যান্ডিং কোরআন অ্যান্ড ফর আওয়ার কনভারসেশন, আমাদের জন্য সিম্পল একটা সলিউশন আছে। তাহলে এরা কারা? শুনো, ডেফিনেশনটা হলো, আমি এভাবে এই ডেফিনেশনটা দিই, যে সমস্ত ইসেম, খেয়াল করো, দি ডেফিনেশন অফ, যে সমস্ত ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা, অরিজিনালি এক পেশওয়ালা, অথবা
বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালায় পরিণত হয়। এরা যদি এরা তো তাহলে এক পেশওয়ালাই শব্দ। যদি জবর নেওয়ার প্রয়োজন হয় জবর নেয়, কিন্তু জেন নেওয়ার প্রয়োজন হলে জেন নেয় না। এটার এক্সাম্পল তুমি পেয়েছো, মিন আইনা আনতা, আনা মিন বাংলাদেশা, তাই না? Right, sir. বাংলাদেশা বলছি না আমরা? Correct, sir. তাইলে এই বাংলাদেশা কেন হলো? বাংলাদেশ শব্দটা জন্মগতভাবে এক পেশওয়ালা। এখন প্রশ্ন আসে, কারা জন্মগতভাবে এক পেশওয়ালা? হাউ ডু আই নো? এইটার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমরা উই উইল স্টাডি সাম অফ দিস ক্রাইটেরিয়া আজকে। চলো, গো টু পেজ নাম্বার 6। এই যে এখন এখন হেডিংটা খেয়াল করো। টেক ইউ টেক্সট মার্কার এন্ড মার্ক দি হেডিং। যতটুক বুঝাবো ওই কটুক মার্ক করলেই হবে। টেক ইউ টেক্সট মার্কার লাইক দিস ওয়ান। আমি মার্ক করতেছি আমারটা। তাহলে কি কি মার্ক করলাম? Noun min الصرف. হ্যাঁ, যেসব ইসম কাসরা ও তানবিন গ্রহণ করে না, তাহলে এই ইসমটা কিরকম হবে? এই ইসমটা এক পেশওয়ালা হবে পেশ শুরুতে। হবে, এক পেশওয়ালা হবে। যদি প্রয়োজন হয় জবর নিবে, যদি জেরের জের প্রয়োজন নিবে। হয় জের নিবে না। জেরটাকে সে জবরের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। এখন এরা কারা? এরা হইল, প্রথমে আসো, তিনটা ক্যাটাগরিতে এদেরকে ভাগ করা হয়েছে। একটা হলো Proper noun. প্রপার নাউন, আরেকটা হলো নাউন, সাম অফ দি নাউন্স, আরেকটা হলো Yes. অ্যাডজেক্টিভ। Adjective. এখন প্রপার নাউনের মধ্যে কারা আছে? তুমি এটা কোনো কঠিন না, বাট এখানে অনেকগুলি, তুমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখো ডিপটোট, তোমাকে 15-20 ঘন্টার লেকচার দিয়ে দেবে ওরা। আমাদের জন্য দরকার দরকার নাই। আমরা যে বললাম জন্মগতভাবে এক পেশওয়ালা এবং বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়, তারা জেড নেওয়ার প্রয়োজন হলে জেড নেয় না। এরা হলো আলামুন, একটা ক্যাটাগরি। এই একটা ক্যাটাগরির মধ্যে প্রথম আছে মুয়ান্নাস। পৃথিবীর তাবৎ মহিলাদের নাম এক পেশওয়ালা। তাহলে এটা পেয়ে গেলাম একটা ক্যাটাগরি। Yes, sir. 2 নম্বর ক্যাটাগরি হলো আজামিউন, অনারব নাম। Azmiya, না? হ্যাঁ, আজামিউন অনারব নাম। এই অনারব নামের মধ্যে আমার বেসিক্যালি কি দরকার? আমার বেসিক্যালি দরকার হলো আমার নবী রাসূলদের নাম, তাই না? এই ইব্রাহিম, ইউসুফ, মুসা। এই জন্য আমরা দেখো, যখন বলি ওয়ালা আলী ইব্রাহিমা, ইব্রাহিমের পরিবার, খেয়াল করো তো, আমরা আলী ইব্রাহিমা, আলী, এখানে আলে ইব্রাহিমই হতে পারতো আর কি, বাট ইব্রাহিমা। এখানে ছিল আলা, আলার কারণ Right. আলী হয়েছে। আর এখানে হলো ইব র ইব্রাহিম। ইব্রাহিমা বলি, তাই না? Right, sir. ইব্রাহিমের পরিবার, কিন্তু হওয়ার কথা হচ্ছে আলী, ওয়ালা আলী ইব্রাহিমই, তাই না? Right, sir. ইব্রাহিম শব্দটা কেন ইব্রাহিমা বলি? জেদ নেয় না। কেন নেয় না? এটা হলো এক পেশওয়ালা। ইজহাব, কোরআনে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইজহাব ইলা ফিরআউনা। তাইলে এখন তুমি, এখন এখান থেকে বুঝে নাও ফেরাউন শব্দটা কি তাইলে? এক পেশওয়ালা, স্যার। এক পেশওয়ালা। হওয়ার কথা হচ্ছে ইজহাব ইলা ফিরআউনি। রাইট, স্যার। তাইলে এখন তুমি সেন্টেন্সের মধ্যে কনস্ট্রাকশন দেখলেই তুমি চিনে ফেলবা, তোমার কনফিউশন দূর হয়ে যাবে যে এরা এক পেশওয়ালা শব্দ। তাইলে এই ইউসুফ, ইয়াকুব এবং নবী রাসূলদের মধ্যে কারা কি জানি বলে, মামনুন মিনাস সরফ, কোরআনে যারা আসছে, ইউ ক্যান হ্যাভ এ লুক, এক নজরে তুমি এটা দেখতে পারো। মেজরিটি তো নন আরব, স্যার। হ্যাঁ, মেজরিটি তো নন আরব নবী, স্যার। হ্যাঁ। তাহলে এই যে দেখো তোমার স্টেটমেন্টের সাথে কেমনে মিলে যায়। প্রথমে আসো, আদম আলাইহিস সালাম এক পেশওয়ালা, তাই না?
রাইট স্যার। আদামু, ইদ্রিসু, তারপরে ইব্রাহিমু, 11 নম্বর প্রফেট ইন দ্য সিরিয়াল। ইসমাইলু, না সরি 8 নম্বর। তারপর ইসহাকু, ইয়াকুব, ইয়াকুবু, ইউসুফু, আইয়ুবু, যুলকিফল, হারুনু, দাউদু, সুলাইমানু, সুলাইমান, ইলিয়াস। ইউনুসু। তাহলে এই নামগুলির আগে এগুলি যদি কোনো সময় মুদাফ ইলাইহি হয় কি হবে? জবরওয়ালা হয়ে যাবে, জবর হয়ে যাবে স্যার। তাই না? এবং আমরা তাহলে দ্বিতীয় হেডিংটা আমরা বুঝতে পারলাম। প্রথম হেডিং হলো কি? মুয়ান্নাস, মহিলাবাচক। মহিলাবাচক। দ্বিতীয় হলো আজ আজ মিউ অনারব নাম। আমি আমার শীটে দেখাইলাম যে এটা আমরা এই ক্লাসে ডিসকাস করেছি। ওকে। তৃতীয় নাম, তৃতীয় ওয়াজনুল ফিল। ওয়াজনুল ফিলি। অর্থটা বুঝি, ওয়াজন হলো কি? বাটখারা আছে না, বাটখারা, রাইট স্যার। যেটার যেটার সাথে তুলনা করা হয়। তাহলে ওয়াজনুল ফিলি ফেলের মতো যদি হয়, মানে ইসম কিন্তু দেখতে ফিলের মতো। দেখো তো এই শব্দটা বোঝা গেছে কিনা? ফেলের মতো যদি হয়, আহমদু, তাইলে ফেলের মতো যদি কোনো কারোর নাম ফেলের মতো দেখা যায়, যেমন ইয়াজিদু, আহমাদু, তাইলে এগুলি এক পেশওয়ালা হবে। ওয়াজনুল ফুয়ালু, এখানে দুইটা নাম দিছে, ওকে ইউ ক্যান ইগনোর ইট। আরেকটা বলছে জিয়াদাতু, জিয়াদাতু হলো ইনক্রিজড, বাড়ানো হয়েছে, আলিফ এবং নুন বাড়ানো হয়। উসমানু, এই আলিফ নুন বাড়ানোওয়ালা যত নাম, প্রপার নাম পাওয়া যাবে, ওগুলি এক পেশওয়ালা জন্মগতভাবে। তাহলে এক পেশওয়ালা প্রপার নাম আইডেন্টিফাই হয়ে গেল। রাইট স্যার। এখন আসো সাম ইসেম। এই কথা যদি এখন না বুঝো, ইগনোর ইট, বাট আসল জিনিসটা বুঝতে হবে। ইসমুন, না, মুনতাহালি জুমু, সর্বোচ্চ জুমা। তাহলে এটা আমি একটু মুনতাহাল, লিখে দেই, তাহলে তুমি মুনতাহাল হ্যাঁ তুমি ক্লিয়ার হবা। জুমুই। তুমি যদি কোনো নাউন দেখো, আরবি কোনো শব্দ দেখো, শব্দটার চেহারা এরকম, শব্দটার চেহারা তুমি যদি এরকম দেখো, সরি, মা ফা মাফাইলু, ইলু অথবা মাফাইলু। কারেক্ট, মাফা ইলু। এই চেহারায় তুমি যত শব্দ যেখানেই পাও, সবগুলো হলো এক পেশওয়ালা। নাম্বার টু, ইন 99.99% কেসে এগুলো হলো বহুবচন শব্দ, এর মানে একটা সিঙ্গুলার শব্দ আছে। তাহলে আমি যদি বলি মাসজিদুন, মাসজিদুন মানে কি? একটি মসজিদ। মাসজিদুন এর বহুবচন হলো, মসজিদুন, মসজিদ। এর বছর হলো মাসাজিদ। এর মাসাজিদ, এর বহুবচনটা এরকম দেখতে চেহারা, মাসাজিদ। রাইট সরি স্যার। আমি যে জবর দিচ্ছি না, এরকম চেহারা। এই যদি চেহারা হয়, তাইলে এটা কি আমার এখন নোন চেহারার সাথে মিলে গেছে, মিলে গেছে না? রাইট স্যার। তাইলে এখন জেদ জবর ফিক্সড হয়ে গেছে। মাফাইলু, এখন জেদ জবর ফিক্সড হয়ে গেছে কি? বুঝতে পেরেছো কিনা? মাসাজিদু। এই চেহারা মনে রাখা কি কঠিন হবে? প্রথম প্রথম কঠিন স্যার হবে স্যার, একটু যদি আস্তে আবার আস্তে। একটু ক্লিয়ার করতেন, যেমন স্যার এখানে বুঝতে পারি না স্যার। মসজিদুন এন্ড মাসাজিদুন, এটা একটু ক্লিয়ার হয় না স্যার। মাসজিদু হলো একটা মসজিদ, তো দুইটা স্যার দুইটা মসজিদ আরবি কি বলো? মাসাজ, মসজিদানে,
মাসজিদানে, দানে। মাসজিদানে। আর অনেক মসজিদ আরবি হলো মাসাজিদ। কেন? এটা আমরা যখন বহু বচন পড়েছিলাম, এক বচন, দুই বচন, বহু বচন, ওই টেবিলের কথা মনে আছে কিনা? ব্রোকেন। হ্যাঁ, গোট কোথায় পাবো একটু, ওখানে যাও, আবার ফেরত যাও এখানে। এই এই যে এখানে দেখো, আমরা বলছিলাম, খেয়াল করো, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। যদি এই স্টাইলে এক বচন দুই বচন বানানো হয়, এটাকে আমরা বলছি রেগুলার প্লুরাল। সেপারেট টাইম স্যার। এগ্রিড? রাইট স্যার। রাইট আর স্যার। আরেকটা বহু বচন আছে, আরেকটা নাউন আছে, পাইলামুন, পাইলামানে। এর অর্থ হলো এক বচন থেকে দ্বিবচন বানানোর সিস্টেম সেম, কিন্তু বহু বচনের জন্য ভিন্ন একটা রূপ দিল, আকলামুন। এটাকে বলছি বোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। এটা আমরা আলাপ স্যার করেছি, হ্যাঁ? ওয়াহিদুন স্যার এটা সিঙ্গুলার না স্যার? এখানে আবার প্লুরালের মধ্যে লিখলো কেন, রেগুলার প্লুরাল স্যার? আহ, না, আমরা এটা দেখানোর জন্য যে আমরা, এটা হলো এক বচন, এটা হলো বহু বচন, জি স্যার। বাট দ্বিবচনটা দেখাইলাম টু শো দ্বিবচন বানানোর নিয়ম সেম। স্যার দেখো, নামাজের সময় হয়েছে স্যার। হ্যাঁ, দ্বিবচন বানানোর নিয়ম সেম। তো লেটস গো ফর প্রেয়ার ব্রেক। উই উই উইল স্টার্ট अगेन এট 8:30 ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট স্যার। ওকে, মা সালামা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা বলতেছিলাম, এই যে বহু বচন দুই ধরনের হয়, একটা হলো রেগুলার আর একটা হলো ব্রোকেন। দ্বিবচন বানানোর নিয়ম একই, মুসলিমুন, মুসলিমানে, কলামুন, কলামানে। বাট বহু বচন বানানোর দুইটা ধারা আছে, একটা হলো রেগুলার আর একটা হলো ব্রোকেন। তো রেগুলারটা হলো কি, আকল জিনিস, যার আকল আছে মেইনলি তারা এরকম হবে, আর গাইরুল আকল, যার আকল নাই, বিবেকহীন, তারা এরকম হবে। ঠিক আছে? তো এই বহু বচনেরই মসজিদুন, মসজিদুন একটা শব্দ, তার বহু বচন হলো মাসাজিদু, দ্বিবচন হলো মসজিদানি। তো এই জিনিস আমরা পড়েছি আগে, তাই না? ওকে। আকল জিনিসটা কি স্যার? আকল হলো জ্ঞান, জ্ঞান আছে আর জ্ঞান নাই। জড় বস্তু এবং এটা বোঝাচ্ছেন স্যার, আম, জড়। না, গরুর আকল নাই, তাই না? মেইনলি মানুষ, ফেরেশতা, জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ধরনের জিনিস। ওকে। রাইট স্যার। স্যার আর এইখানে আর একটা জিনিস স্যার, এইখানে যে তাসনিয়াতুন দুটাতেই সেম, অল থ্রো যে কোনো ইয়াতে রেগুলার প্লুরাল এবং ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে তাসনিয়াতুন সেম হবে স্যার। অল দ্বিবচন বানানোর নিয়ম এটাই। শুধুমাত্র জামুনের ক্ষেত্রে পার্থক্য হবে স্যার। শুধুমাত্র বহু বচনের ক্ষেত্রে পার্থক্যটা দেখা যায়। রাইট ওকে। স্যার। তো আমরা 36 জন আছি মাত্র, বাকিরা কোথায় গেছে? ওকে, আসুক বাকিরা। এখন আসো আমরা একটু এটা তো দেখলাম, এটা শেষ পাতাটা একটু ইয়ে করি, যেখানে আমরা ছিলাম। তাহলে একটা ক্যাটাগরি হলো বহুবচন। এই চেহারার যদি কোনো নাউন দেখা যায়, ইসেম, মাফাইলু বা মাফাইলু, তাহলে এটা হলো এক পেশওয়ালা হবে। আরো দুইটা বহুবচনের চেহারা আছে, হুয়ালাউ এবং আফইলাউ। যেমন ফাকিরুন, গরিব, এর বহুবচন কি জানো? ফুকারাউ। কাকে ফলো করেছে? এই চেহারাটা যদি ফলো করে কোনো বহুবচন হয়, মানে হলো এরকম কোনো নাউন যদি তুমি দেখো, এটা এক পেশওয়ালা। এরকম কোনো নাউন যদি তুমি দেখো, এটা এক পেশওয়ালা। এই কটুক খেয়াল করলেই হলো। স্যার এগুলো মনে রাখাটা অনেক কঠিন। অবশ্যই, বাট মনে রাখতে হবে কেন? তুমি চেহারাটা একবার মনে রাখো রাখো, তাহলে এই 6 পাতা তো তোমার কাছেই থাকবে। রেফার করো, গো ব্যাক, যে কেন এটাতে এক পেজ দিল,
তোমাকে এক পেজ দিছে, তুমি এখন ব্যাক ক্যালকুলেশন করে এই 6 পাতা এসে দেখো যে ও আচ্ছা এটা চেহারার সাথে মিলে। তাই না? পৃথিবীতে কোনো কিছুই সহজ না, আবার অত কঠিনও না। ওকে, চলো এবার আমরা ওই যে বইটা দেখতেছিলাম আমাদের, ওই বইটার কিছু অংশ একটু দেখি। এই যে কাসলানু, এটার এক পেশওয়ালা। ওকে, এখন দেখো তো এগুলি আমরা পড়তে পারি কিনা। এখানে প্রশ্নটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ওকে, তার প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা কি বলছে? রাত্তিব, মিলাও, সালাওয়াতিল খামসা, সালাওয়াতিল খামসা। দেখো মহিলাবাচক বহুবচন শব্দ, এই জন্য জের হয়েছে। রাত্তিব হলো বার, এটা হলো বারবের অবজেক্ট। খামসা বি ওয়াদ ইল আরকাম, নম্বর বসিয়ে। তাহলে সালাতুল ইশা, সালাতুল ইশাই, সালাতুল আসরি। পড়ি একটু। সালাতুল মাগরিবি, সালাতুল ফাজরি, সালাতুল সালাতুল জুহরি। এখন আমরা এই নাম্বারগুলি বসাবো, বসাও তাহলে। সালাতুল ইশাই তিসাল খামসি। এই জিনিসটা আছে। ওকে, ফজর 1. হ্যাঁ, আসলে মেইনলি উদ্দেশ্য হলো নামাজের ওয়াক্তগুলির নাম আরবিতে জানা। আমরা উই নো ইট, তাই না? Right, sir. ওকে, দিস ইজ ওকে, উই ক্যান ইগনোর ইট। এগুলি উই আন্ডারস্ট্যান্ড। কারে কারে দেখাইতে হবে কিভাবে বাইত কাসির, এই জিনিসটা আমরা দেখি। আমরা পড়েছি আউয়ালুন, সানিন, সালিসুন, রবিউন, খামিসুন, সাদিসুন, সাবিউন, সামিনুন, তাসিউন, আশিরুন। ফর্মুলা কি এখানে? ফর্মুলা কি? আলিফ থাকবে স্যার। ফাইলুন, আদার দেন আউয়ালুন বাদে। Salisi. তো এটা আমরা পড়েছি, তাই না? ওই যে জি কাউন্টিং স্যার, ডেজ, নাম্বারস এন্ড অল পড়েছি না? জি স্যার, মনে আছে? করা হয়েছে। জি স্যার। স্যার কোন পৃষ্ঠা ডিসকাস করছি স্যার এখন, কাইন্ডলি স্যার? আমাদের ওই যে সলাহ, সালাহ, 143. সালার পেজটা 143. 143, 43. 143। ওকে। এবং এই কাউন্টিং গুলি এখানে আছে। উই হ্যাভ স্টাডিড দিস, বাট এটা বারবার পড়তে হবে, কারণ ভুলে যাওয়ার যথেষ্ট কারণ থাকবে। হ্যাঁ, তাই না? আমরা পড়ছি না এটা? জি স্যার, পড়েছি জি স্যার, স্যার। পরীক্ষায় আসছিল। পরীক্ষা আসছিল। আচ্ছা, আমরা ইয়েতে যাই। 143। হুম, এগুলি কিছুই না, দিস ইজ ওকে। আচ্ছা, এগুলি জাস্ট এমনি দেখো। তুমি যদি 3টা হেওয়ার ভালো করে বুঝো, এগুলি যার দরকার নাই। এখানে 3টা শব্দ দিছে, আল মাসজিদু, আল মাসজিদি, আল হারামি, আল জুমুয়াতি। Jumuati. তালিবুন আউয়ালুন, ইলা আইনা তাজহাবু। অর্থ কি? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তালিবুস সানি, আযহাবু ইলাল মাসজিদিল হারামি। আই এম গোয়িং টু মসজিদুল হারাম। লিমাজা, কেন? নেক্সট কি লিখছে? উসল্লিল জুমুআতা, জুমার উসওয়াল নামাজ পড়তে যাচ্ছি। জুমার নামাজ পড়তে। Liusallil. না, এখানে এখানে এটা পড়তে হবে ঠিক করে। কি? লি Liusallil. লি লি, উসল্লি, লি উসল্লি আল উসাল্লি। জুমুআ। ওকে, লিল এখানে জুমাতু। ছোট্ট একটা কথা বলে দেই। লামজের লি, লি অর্থ কি? জন্য, তাই না? জন্য। জি স্যার, Right, sir. তাহলে জুমার নামাজ আদায়ের জন্য। লিটা কি? হরফুল জার না? Right, রাইট। জি sir. স্যার। জি স্যার। হরফুল জার কিসের আগে বসে? ভার্বের ভার্বের আগে স্যার। নো, ইসম। নাউনের আগে। ইসম। নাউনের আগে। নাউনের আগে।
নাউনের আগে বসে নাউনকে কি দেয়? কাসরা দেয় স্যার। কাসরা করে। মজরুর করে। আশ্রা দেয়, মাজরুর করে। এখন এইখানে কি নাউনের আগে বসেছে? না স্যার, এটা ভার্ব। ভার্বের ফেল। ফেল ভার্ব, স্যার। ফেল। এটা আমরা পরে আরো বিস্তারিত পড়বো, এখন শুধু ঘটনাটা বুঝো। তাহলে ফেলের আগে যদি বসে, তাহলে এই ফেলটাকে কোনো একটা কিছু দিয়ে নাউন বানাতে হবে। ওই বানানটা হয় আন। আন যোগ করলে, নাউনের আগে আন যোগ করলে, আন, লান, কাই, ইজান, এদের কাজ কি? মানসুব বানাবে স্যার। মানসুব বানায়। উসাল্লি, উসাল্লি মানসুব বানায় উসাল্লিয়া হয়ে গেছে, তাই না? মুসাল্লিয়া। জি স্যার। আর এখানে আনটা উজ্জ্ব আছে, আনটা প্রকাশ করে নাই, তারপরে লি আসছে। এবং এটা হলো আন উসাল্লিয়া হলো নামাজ পড়তে। ওকে, তাহলে এই আনটা উজ্জ্ব আছে, এটার ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আপাতত এই কটুকি মনে রাখি, এইখানে লি আছে, আন উজ্জ্ব জি আছে। স্যার। এই আনের কারণে এটা লি উসাল্লিয়াদ, লি উসাল্লি মুসাল্লিয়া। আল জুমুয়াতা। বুঝা গেছে? জি স্যার। আপাতত এই কটুকুলি চলবে আমাদের। আচ্ছা, তাহলে তিনটা বর্ণ দিয়ে দুইটা ছাত্রের মধ্যে কথোপকথন হয়েছে। এখন এইখানে এরকম তিনটা ওয়ার্ড দিয়ে আমরা কথোপকথন বের করতে পারবো, পারবো না? একই জিনিস। দেখো, আল মসজিদি আন নববী আল ফাজরা, তালিবুল আউয়াল কি বলবে? ইলা সেম আইনা কোশ্চেন হতে পারে স্যার, ইলা তাযহাবু। আইনা তাযহাবু। ইলা আইন তানজাম। তালিবুস সানি, আযহাবু ইলাল ইলাল মসজিদিন মসজিদুল নববী। নওয়াবি। লিমাজা, আযহাবু ইলাল মাসজিদিল হারামি। না নববী, নববী। নওয়াবি। লিমাজা, লা লি উসাল্লিল ইউসাল্লিয়াল ফাজরি। ইয়া ফাজরা। লি উসাল্লি আল ফাজরা, জুমআ। ইউসাল্লিয়াল ফাজর। না লি উসাল্লি আল ফাজরা, এই লি ছবিগুলো রাইট। উসাল্লিল ফাজরা। উসাল্লি আল ফাজরা। তাহলে এগুলি আসলে আমাদের পড়ার দরকার নাই, আমরা ঘটনাটা সুন্দর করে যদি বুঝি, বাকি জিনিস জি স্যার। বাকি জিনিস সিম্পল। এখানে ইলা আইনা, ইলা আইনা তাযহাবু, আযহাবু ইলা মসজিদি বিলালিন, বিলালিন। লিমাযা, লিউসাল্লি আয-যুহরা। জোহরা। রাইট স্যার। আনতা মাক্কাতা, মাক্কাতু, মাক্কাতু, মক্কা শব্দটার জায়গার নাম এক পেশওয়ালা। আচ্ছা। হ্যাঁ, স্থানের নামগুলি এক পেশওয়ালা হয়। লিমাযা আনতা মুসাফিরুন ইলা মাক্কাতা, অর্থ কি? তুমি মক্কার দিকে কেন ভ্রমণ করছো? তাইলে আহ শুধু এখানে কি বলবো? মাক্কাতু আনতিল লিমাযা লিমাযা আনতি আনতি, মুসাফিরাতুন ভেরি কারেক্ট, ইলাল মাদিনাতি। ইলাল মাদিনাতি। ওকে, এখানে কি বলবো? মসজিদিল, না আচ্ছা স্যার সরি। না, লিমাযা লিমাযা আনতা হুয়া হুয়া মুসাফিরু হুয়া ইলাল মুসাফিরুন ইলাল মুসাফিরুন মি- ইলাল ইলাল মিসর। মাসরি ইলাল মিসর। মিসর। মিসরুন এক পেশওয়ালা শব্দ তো, ইলাল মিসর। রাইট স্যার। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে কল দাও, আমি মেসেজ দাও, SMS পাঠাও, আমি ক্লাস নিচ্ছি। তাহলে কি হলো? লিমাজা পরেরটা হবে স্যার লিমাজা হিয়া, হিয়া লিমাযা, মুসাফিরাতুন না, আনতি, ইলাল লিমাযা আনতি লিমাজা আনতি মুসাফিরাতুন। হিয়া হিয়া আনতে হবে না, লিমাযা লিমাজা হিয়া বলতে হিয়াটা হবে। ব্যবহার করতে লিমাযা হবে। হিয়া, লিমাজা হিয়া হিয়া মুসাফিরাতুন ইলাল মুসাফিরাতুন ইলাল তুর্কি, তুর্কিয়ু। তুর্কিয়া। তুর্কিয়া, লিমাজাল তুর্কিয়া। এটা কি হবে? ইউসফিরু ইল্লা লিমাজা আনতা লিমাযা লিমাযা আনতা আনতা মুসাফিরুন মুসাফিরাতুন ইলাল মুসাফিরুন মুসাফিরুন সুরিয়া। ইলাল সুরিয়া। সুরিয়া, সুরিয়া। 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 ওকে, এখানে মুনাব্বিহা, মুনাব্বিহা, মুনাব্বিহু হলো এলামগরি। এখন এখানে আছে আল কোরআন, আল কিতাব, আস সহিফা, আল ফাকিহা, আশ-শাআ, আল কাহওয়াতা, আল মাআ, আন নাজ্জারা। সবগুলির ওয়ার্ড মিনিং আমাদের জানা আছে।
জি Right, স্যার sir. জি ওকে, স্যার। তাহলে এখানে একটা দ হলো কি রাখো রাখো, দ ইল মুনাব্বিহা, এলাম গুলি রাখো, বিজানিবিকা, এখানে কি হবে? তোমার পাশে। পাশে, তোমার পাশে। পাশে কারেক্ট। তাহলে এখন কি বলবো এখানে? মুনাব হাজিহি ضعيف ضعيل মুনাব قرآن بجانبك بجانك আল বিজানি, কুরআনা ضعيل বিজানিকা। كتاب بجانك ضعيل صحيفة بجانك হুম, ضعيل فاكهة بجانك ضعيل شاع بجانك দইশা তো ইশা, ضعيل দইশা شاع দইল ضعيل কাহওয়াতা قهوة بجانك বিজানিক ضعيل مع بجانك বিজানিবিক ضعيل نظارات بجانك হাজিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন, দিস ইজ এ গুড আইডিয়া, হাযিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন। হাজিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন। এই যে চন্দ্রবর্ণ সূর্যবর্ণ আমরা ভালো করে শিখার কারণে দ ইহি দ ইল পড়ছি, দ ইল কোরআনা, দ ইল কিতাবা, দ ইস সহিফাদা, হরুফুল কামারিয়া, হুরুফুল শামসিয়া, দহিস সহিফাদা, এটা বাদ। দহিল ফাকিহাতা, দহিস সাহা, এটা বাদ, হুরুফুল শামসিয়া। দহিল কাহওয়াতা, দহিল মা, দহিন নাজ্জারাতা। তাই না? সোজা না? Right, sir. স্যার এটাকে বুলার সময় স্যার বুলার দয়সা ইয়া না দয়সা হবে স্যার উচ্চারণ? দহিসা ইয়া, ইয়া ইয়ার ইয়া উপর সবার আছে তো। রাইট স্যার। হামজা না তো ইয়া হ্যাঁ, শা ইয়া। নেক্সট, এখানে একটা শুধু মসজিদ ছবি দিয়ে বলছে আনা জাহিবুন ইলাল মসজিদি। কেউ একটু বলে ফেলি বাকিগুলি। أنا جاهب إلى المدرسة أنا جاهب إلى البيت বাইতি أنا جاهب إلى المصلى مصلى কারেক্ট, ইউ আর কারেক্ট। أنا جاهب إلى المكة أنا جاهب إلى المدرسة মাদিনাতি। مدينة হুম, أنا جاهب إلى الشقة ইলা শাক্কাতি। ইলা শাক্কাত إلى الشقة নেক্সট, এখানে কি লেখা আছে? ইন্তাজের, أنا جاهب ইন্তাজির ইন্তাজের, انتظر অপেক্ষা أنا করো, جاهب ওয়েট করো অপেক্ষা করো। আনা معك ওয়েট জাহিবুন করো মাকা, আমিও যাচ্ছি সাথে আমি তোমার সাথে যাব। মাকা আনা জাহিবুন, আমি গমনকারী, মাকা তোমার সাথে। ওকে। Right, sir. ইয়াস্তাইকিজু মুবাক্কিরান, ইস্তাইকিজ, ইয়াস্তাইকিজু মুবাক্কিরান, সে সকাল সকাল ঘুম থেকে উঠে। ইস্তাইকিজ, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো, এটা আমর। তাহলে Right, sir. আহমেদু ইয়াস্তাইকিজু মুবাক্কিরান, ইস্তাইকিজ আনতা মুবাক্কিরান। এখন এটাকে আমরা এখানে কাজে লাগাবো। আহমেদু কি বল- يقرأ يقرأ আহমেদু ইয়াকরাউল القرآن কুরআনা, তারপরে এখানে বলবো কি? أقرأ না, ইকরা, اقرأ ইকরা ইকরা আনতা, ইকরা আনতাল কুরআনা, কাআন্তাল কুরআনা। তুমি কোরআন পড়ো, তাই না? Right, sir. Right, sir. ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আজকে আর আগাই না। উই হ্যাভ অ্যানাদার 40 minutes left class timing. Please use these 40 minutes to check your answer script and send it to my WhatsApp. Okay? Final স্যার answer script. তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার। ইউজ দিস টাইম জি এবং স্যার সেন্ড আস দ্য আনসার স্ক্রিপ্ট। আর আজকে যা পড়ছি, আই হোপ দ্যাট উই হ্যাভ গন স্লো সো দ্যাট উই ক্যান comprehend things. আল্লাহ হাফেজ তাহলে for today. The Right, class sir. is off for sending your answer script by tonight. ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আলিফ স্যার